হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লাসে যেটা আলোচনা করব, ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের লেসন 5 অল সামার ইন এ ডে। এটা লিখেছে তোমার রয় ব্র্যাডবারি। তা এখানে এই গল্পটা সম্বন্ধে সংক্ষিপ্ত দু একটা কথা বলে দেয়, সেটা একটু আমরা আলোচনা করছি। সেটা হচ্ছে যে দ্য টেক্সট ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম এ সায়েন্টিফিক ফিকশন। এই অনুচ্ছেদটা বা এটা গল্পও ভাবতে পারো, এই গল্পটা নেওয়া হয়েছে কোথা থেকে? বিজ্ঞান গল্প, সেখান থেকে নেওয়া হয়েছে। হুইচ গিভস আস, যেটা আমাদের দেয়, কি দিচ্ছে? অ্যান ইমাজিনারি অ্যাকাউন্ট অফ লাইফ, জীবনের একটা কাল্পনিক হিসাব দিচ্ছে। কোথায়? অন দ্য প্ল্যানেট ভেনাস, ভেনাস গ্রহে কিভাবে জীবন চলছে। ইট টাচিংলি ন্যারেটস, এটা একটা মর্মস্পর্শীভাবে ব্যাখ্যা হয়েছে। দ্য কিং এক্সপিরিয়েন্স, মারাত্মক, দ্য কিং এক্সপেকটেশন, মারাত্মক যে আশাটা কি? অফ দ্য চিলড্রেন, শিশুদের মারাত্মক আশা। কি আশা? অফ ভেনাসে মানে শুক্র গ্রহে আশা। হু ইগার্স, শিশুরা মারাত্মকভাবে ওয়েট করছে। ইগারলি ওয়েট মানে সাগ্রহে অপেক্ষা করছে। ফর দ্য সান, সূর্যের জন্য। টু অ্যাপিয়ার আফটার 7 ইয়ার্স, মানে 7 বছর পরে সূর্য আবির্ভূত হচ্ছে, তার জন্য সাগ্রহে অপেক্ষা করছে বা আগ্রহ সহকারে। বাট অনলি ফর অ্যান আওয়ার, সূর্যটা কতক্ষণের জন্য উঠবে? 1 ঘন্টার জন্য। দ্য ডিভিয়েশন অফ দ্য টেক্সট ফ্রম হোয়াট উই নো অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট, এটা হচ্ছে একটা বৈজ্ঞানিক ঘটনা যেটা আমরা জানি। এই অনুচ্ছেদটা সেটারই একটা সেটার দিকেই পথ দেখাচ্ছে, যে একটা বৈজ্ঞানিক কাল্পনিক ঘটনা। অ্যাডস টু দ্য ইমাজিনেটিভ, এটা একটা কাল্পনিক এলিমেন্ট, কাল্পনিক উপাদান যোগ হয়েছে। অফ দ্য টেল, এখানে এই ছোট্ট গল্পটার মধ্যে। ঠিক আছে, আমি তোমাদের, হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সংক্ষেপে একটু বলছি টোটাল গল্পটা। বলতে চাইছি যে পৃথিবী গ্রহ থেকে রকেট করে কিছু পুরুষ এবং মহিলা এই গ্রহে চলে আসে, অর্থাৎ শুক্র গ্রহে আসে, এবং তারা তাদের বংশ বিস্তার করে, মানে ছেলে মেয়ে হয় তাদের যে ছেলে মেয়ে হয়েছিল এই শুক্র গ্রহে, তাদের তখন 2 বছর বয়স। আর শুক্র গ্রহের একটা বৈশিষ্ট্য কি জানো? শুক্র গ্রহের একটা বৈশিষ্ট্য হচ্ছে তোমার 1 ঘন্টার জন্য শুধুমাত্র রোদ বা সূর্যকে দেখা যাবে, আর বাদ বাকি সময় বর্ষাকাল। তাহলে 2টো ঋতু দেখা যাচ্ছে, একটা বর্ষা ঋতু আর একটা গরমকাল। এই গরমকালটা আবার এটা আশ্চর্যজনক 1 ঘন্টার জন্য। আর বর্ষা মানে এটা ভয়ঙ্কর বর্ষা, প্রচুর জল, প্রচুর বৃষ্টি ইত্যাদি, এমনকি বিদ্যুৎও চমকায়। তো এই মতো অবস্থায় এই যে 1 ঘন্টার জন্য সূর্যকে দেখতে চাইছে, এটাই ওদের উঠবে, এটাই ওদের আনন্দের ব্যাপার। যেটা 2 বছর আগে দেখেছে, যখন তাদের 2 বছর ছিল, এবারে তাদের বয়স 9, তার মানে এখন তারা দেখবে। তার সঙ্গে 2 বছর আগে, এখন মানে 7 বছর পর পর সূর্য উদয় হচ্ছে, কিন্তু এটা মনে রাখবে, সেটা 1 ঘন্টার জন্য। ঠিক আছে, এইটাই তাদের আনন্দ। এবার দেখা গেল সূর্য 1 ঘন্টার জন্য উঠলো, তারা খুব আনন্দ হলো, ছোটাছুটি করলো, গায়ে রোদ লাগালো, কিন্তু হঠাৎ আবার কি হলো? ফোঁটা পড়তে শুরু করলো। 1 ঘন্টার পর হলো, যা হয়। তার আগে সূর্যকে নিয়ে গল্প লিখেছে, কবিতা লিখেছে, সব কিছু আনন্দ করেছে, কিন্তু যখন 1 ঘন্টার জন্য সূর্য দেখা দিল,
দেখা দেওয়ার পর যখন চলে গেল ওদের মনটা খারাপ হয়ে গেল। এইটা নিয়েই গল্পটা, ঠিক আছে? এবার আমি গল্পটা শুরু করছি তোমাদের। ইট হ্যাড বিন রেনিং ফর 7 years, 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে? থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ, হাজার হাজার দিন ফিল্ড মানে পূর্ণ হয়েছে, ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, উইথ রেন মানে বৃষ্টি দিয়ে, বৃষ্টির জলে ভরে গেছে এক কথায়। দি ডেজ ওয়ার ফিল্ড, দিনটা পূর্ণ হয়েছে, উইথ দ্য ঘাস্ট অফ দ্য ঘাস্ট অফ ওয়াটার, জলের স্রোতে দিনটা পূর্ণ হয়েছে। অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স মানে সীমাহীন বর্ষণ, হেভি স্টর্ম প্রচণ্ড ঝড়, কজড ঝড়ের কারণে টাইডাল ওয়েভস মারাত্মক ঢেউ হয়েছে, টু কাম ওভার দ্য আইল্যান্ডস, এমনকি দ্বীপেও পর্যন্ত জলোচ্ছ্বাস উঠে গেছে। এ থাউজেন্ড ফরেস্ট ক্রাশড, হাজার হাজার জঙ্গল ভেঙে গেছে, আন্ডার দ্য রেন বৃষ্টির জন্য, হ্যাড মানে বৃষ্টির মানে জলের তলায়, হ্যাড গ্রন আপ আবার বেড়ে উঠেছে, এ থাউজেন্ড টাইমস হাজার হাজার বার আবার বেড়ে উঠেছে, টু বি ক্র্যাশড ধ্বংস হওয়ার জন্য, এগেইন আবার ধ্বংস হওয়ার জন্য বেড়ে উঠেছে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ, এটাই হচ্ছে জীবনের পথ, ফর এভার চিরকালের জন্য, অন প্ল্যানেট ভেনাস, শুক্র গ্রহে, এটাই হচ্ছে জীবনের প্রাণ মানে এটাই হচ্ছে জীবন। হেয়ার ওয়াজ লোকেটেড, এখানে চিহ্নিত হয়েছে দ্য স্কুল রুম, একটা স্কুল রুম দেখা যাচ্ছে, অফ দ্য চিলড্রেন শিশুদের, বিলঙ্গিং এই যে শিশুরা কারা, টু মেন অ্যান্ড ওমেন, পুরুষ এবং মহিলাদেরই, এদেরই বাচ্চা। হোয়েন কেম তারা যখন এসেছিল, বাই কিসে করে এসেছিল, বাই রকেটস, রকেটে করে এসেছিল ওই লোকগুলো, ওই মহিলাগুলো, ফ্রম আর্থ পৃথিবী থেকে, তাদেরই বাচ্চা এরা। দে সেট আপ এ সিভিলাইজেশন, তারা একটা সভ্যতা স্থাপন করেছিল, সেট আপ মানে স্থাপন করেছিল, স্টাবলিশ যেটা, ইন দিস রেনিং ওয়ার্ল্ড, এই বর্ষণমুখর পৃথিবীতে। এখানে পৃথিবী বলতে তোমার শুক্র গ্রহকেই বোঝানো হচ্ছে। রেডি, তৈরি তো? রেডি, হ্যাঁ তৈরি। নাও এখন, শুন এক্ষুনি। উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট, এটা কি এখন ঘটবে? ঘটবে তো? লুক দেখ, লুক সি ফর ইয়োর সেলফ, নিজেই দেখ না। মানে এটা বলতে চাইছি যে বৃষ্টি এটার কথা, ওই সূর্যের কথাটা, সূর্যটা দেখা যাবে কিনা। দ্য চিলড্রেন, শিশুরা, দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুমের বাচ্চারা, চিয়ারটার্ড মানে বক করছিল একে অপরকে, আর প্রেজ টু ইচ আদার, একে অপরকে চাপ দিচ্ছিল, ইচ আদার লাইক সো মেনি ফ্লাওয়ার্স, সো মেনি রোজেস, গোলাপের মতন। দে পিয়ার, তারা উকিমা ছিল, আউট অফ দ্য উইন্ডো, জানলার বাইরে, টু লুক অ্যাট দ্য হিডেন সান, সে মানে লুকিয়ে থাকা সূর্যকে দেখার জন্য উকি মারছিল। ইট রেইনড, বৃষ্টি হয়েছিল। ইটস স্টপিং, এটা থেমে যাচ্ছে, ইটস স্টপিং, এটা থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old, বাচ্চাদের সকলেরই বয়স কত? 9 বছর বয়স, ঠিক আছে। ওয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম, সূর্য যখন শেষবারের মতো উঠেছিল, 7 years এগো, 7 বছর আগে, দে ওয়ার টু ইয়ং, তারা তখন খুব বাচ্চা ছিল। হ্যালো স্টুডেন্টস, তাদের তখন বয়স ছিল কত জানো? সেটা আমাকে কমেন্টে জানাবে তো। 7 বছর আগে যখন তাদের বয়স ছিল, তারা যখন ছোট ছিল 7 বছর আগে, তখন তাদের বয়স কত ছিল? এখন কিন্তু 9 বছর। দেখি তোমরা কে কিরম পারো। দে কুড নট রিকল দ্য সান, তাদের সূর্যের কথা এখন মনেই নেই, এখন তাদের 9 বছর বয়স। হোয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার, তারা 1 ঘন্টার জন্য সূর্য বেরিয়ে এসেছিল, অ্যান্ড শোড ইটস ফেস, ওর মুখখানা দেখিয়েছিল, অর্থাৎ সূর্যের মুখখানা, টু দ্য স্টার্নড ওয়ার্ল্ড, এই অদ্ভুত পৃথিবীতে। এই শুক্র গ্রহটাকে একটা আশ্চর্য বা সারপ্রাইজড ওয়ার্ল্ড বলা হচ্ছে। অল ডে ইয়েস্টারডে, সারাদিন গতকাল, দে হ্যাড রেড
ইন ক্লাসে পড়ানো হয়েছিল বা পড়েছিল অ্যাবাউট দ্য সান, সূর্য নিয়ে পড়াশোনা হয়েছিল। দে লার্নড, তারা শিখেছিল হাউ লাইক এ লেমন ইট ওয়াজ, এটা লেবুর মতন মানে সূর্যটা, অ্যান্ড হাউ হট, এটা কত গরম। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, সূর্যকে নিয়ে তারা ছোট ছোট গল্প লিখেছে, এসে, প্রবন্ধ অর পোয়েমস, কবিতাও লিখেছে অ্যাবাউট ইট, এই ব্যাপার মানে সূর্যকে নিয়ে লিখেছে। আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার, কোনো হয়তো স্টুডেন্ট বললো আমার মনে হয় সূর্য একটা ফুলের মতন। দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour, মানে 1 ঘন্টার জন্য এটা ফোটে আর কি। ব্লুমস মানে কি, ফোটে। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এটা ছিল গতকাল। টুডে, আজকে। অ্যাট দিস মোমেন্ট, এই সময়। দি রেন ওয়াজ স্ল্যাকেনিং, বৃষ্টি আস্তে আস্তে কমে যাচ্ছিল। দ্য চিলড্রেন গ্যাদার্ড, বাচ্চারা জড়ো হয়েছিল অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, বড় মোটা জানলার সামনে তারা জড়ো হয়েছিল। ওয়ার্স আওয়ার টিচার, আমাদের শিক্ষক কোথায় গেল? শিল বি ব্যাক, সে আসবে। সি মাস্ট হারি অর শিল মিস ইট, ওনাকে তাড়াতাড়ি করতে হবে, নাহলে উনি দেখতে পাবেন না সূর্যকে। দ্য রেন স্ল্যাকেন্ড স্টিল মোর, বৃষ্টিটা আরও কিছুটা কমে গেল, মানে আরও কিছুটা ধরে গেল, যেটাকে বলা আমরা। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, বাচ্চারা খুবই আগ্রহী সূর্যকে দেখার জন্য। সত্যিই তাই তো, মানে 7 বছর আগে হ্যাঁ তারা দেখেছিল সূর্যকে। তখন তাদের বয়স কত আমি তো জানতে চেয়েছি, দেখি তোমরা কে কিরকম পারো। এবার ওদের বয়স এখন 9 বছর। দে হ্যাড বিন অন ভেনাস, তারা তো শুক্র গ্রহে রয়েছে। অল দেয়ার লিভস, মানে সারা জীবনই তারা শুক্র গ্রহে রয়েছে, জন্ম থেকে আর কি বলতে পারো। দে হ্যাড বিন অনলি 2 years old হোয়েন দ্য সান লাস্ট কেম আউট, মানে সূর্যরা দেখেছিল তখন তাদের বয়স ছিল কত? 2 বছর। দে হ্যাড লং সিন্স ফরগটন, তারা তো ভুলেই গেছে দি কালার, সূর্যের রঙটা, অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, এবং সূর্যের তাপমাত্রাটা কেমন, সত্যি কেমন, সেটা ভুলেও গেছে। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, মাটির তলায় যে শহর রয়েছে, যে টানেল মানে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গের মধ্যে তারা খেলছে। অ্যান্ড স্যাং অফ সামার, মানে এবং গ্রীষ্মকে নিয়ে গান করছে। অ্যান্ড দ্য সান, এবং সূর্যকে নিয়ে। দ্য রেন স্টপ, বৃষ্টি থেমে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ এ হেরিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, যেন মানে হেরিকেন বলতে এখানে প্রচণ্ড ঝড়কে বলা হচ্ছে, মারাত্মক ভয়ঙ্কর ঝড়কে বলা হচ্ছে, সেটা যেন হঠাৎ সে তার শব্দ বন্ধ করে দিল। ঠিক আছে। দেয়ার ওয়ার নো মোশনস, কোনো গতি নেই। অর ট্রেমর, কম্পনও নেই, কাঁপছে মানে বাট পিস, শুধু এখন শান্তি শান্তি শান্তি। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল, মানে মাটির তলায় জগৎটা যেন নিস্তব্ধ হয়ে গেছে, কোনো মানে আওয়াজ নেই। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স, নীরবতা এতই তীব্রতা, মানে এতই নীরব। ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, মানে একজন যেন উপলব্ধি করতে পারছে তার কানের মধ্যে যেন কিছু গুঁজে দেওয়া হচ্ছে, কোনো আওয়াজ নেই না। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস, বাচ্চারা তাদের হাত রেখেছে টু দেয়ার ইয়ার্স, তাদের কানের মধ্যে রেখেছে। দে স্টুড অ্যাপার্ট, তারা আলাদা আলাদা দাঁড়িয়েছে। দি ডোর, দরজা স্লাইড ব্যাক, খুলে গেল, দরজাটা যেন পেছনের দিকে খুলে গেল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট, নীরবের গন্ধ। ওয়েটিং ওয়ার্ল্ড, অপেক্ষারত পৃথিবীতে। কেম টু দেম, তাদের কাছে এসে গেল, অপেক্ষারত যার জন্য অপেক্ষা ছিল আবার তাদের কাছে চলে এলো। দি সান কেম আউট,
মানে সূর্য উদয় হলো। তোমরা একটু ছবিটায় লক্ষ্য করো, এই যে ছবিটা, ঠিক আছে? ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ, এটা হচ্ছে ব্রোঞ্জের মতন শিখাটা, সূর্যের আলোটা। অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, বেশ বড়। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, মানে সারা আকাশটা যেন নীল রঙের শিখা বা উজ্জ্বল আলো। দি জঙ্গল বার্নড উইথ সানলাইট, সূর্যের আলোতে যেন জঙ্গলটা পুড়ে যাচ্ছে, মানে যেন পুড়ে যাচ্ছে সূর্যের আলোতে। দ্য চিলড্রেন রিয়ালাইজ, বাচ্চারা বুঝলো, ফ্রম দেয়ার স্পেল, তারা তো নির্বাক হয়ে যাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে, রাজড আউট, বুঝে তারা বেরিয়ে এলো, ইয়ালিং, চেঁচাচ্ছিল, ইনটু দ্য সামার টাইম, যখন সূর্য উঠেছিল, আলো ঝলমল করছিল ঠিক সেই সময়। মানে এক কথায় তারা আনন্দ করছে, হই হুল্লোড় করছে। নাও ডোন্ট ইউ গো টু ফার, দেয়ার টিচার কল্ড আফটার দেম, তাদের শিক্ষক বলল তোমরা বেশি দূর এগোবে না। ইউভ অনলি অ্যান আওয়ার, ইউ নো, তোমরা তো জানো এটা তো মাত্র শুধু 1 ঘন্টার জন্য, তাই না? দ্য চিলড্রেন ওয়ার রানিং, শিশুরা দৌড়াদৌড়ি করছে, টার্নিং আপ দেয়ার ফেসেস, তাদের মুখটা ঘোরাচ্ছে, টু দ্য স্কাই, আকাশের দিকে, টু ফিল দ্য ওয়ার্মস, উষ্ণতা অনুভব করার জন্য, ওয়ার্ম দ্য সান, সূর্যের আলো আর কি, অন দেয়ার চিক্স, তাদের গালে উপলব্ধি করার জন্য আকাশের দিকে মুখটা ঘোরাচ্ছিল। দে টুক অফ দেয়ার জ্যাকেটস, তারা তাদের জ্যাকেটটা খুলে ফেললো। অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, তাদের হাতে বাহুতে যাতে সূর্যের আলো লাগে, গরমটা অনুভব করতে পারে। ও ইটস বেটার দ্যান ল্যাম্প লাইটস, ইজ নট ইট, এটা ল্যাম্প লাইটের থেকে, অর্থাৎ ল্যাম্পের আলো থেকে এটা ভালো, তাই নয় কি? মাছ বেটার, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। দে স্টপড রানিং, তারা থামালো দৌড়ানো। অ্যান্ড স্টুড, দাঁড়িয়ে পড়লো, ইন দ্য গ্রেট জঙ্গল, বিশাল জঙ্গলে দাঁড়ালো। দ্যাট কভার্ড ভেনাস, সারা শুক্র গ্রহ জুড়েই জঙ্গল এক কথায়। দি জঙ্গল গ্রিউ, জঙ্গল বড় হয়। অ্যান্ড নেইভার স্টপ গ্রোয়িং, তার বৃদ্ধিটা থামায় না। দি জঙ্গল হ্যাড স্পেন্ড ইয়ার্স উইদাউট দ্য সান, সূর্য ছাড়াই জঙ্গল বহু বছর কাটিয়েছে। ওয়াজ দ্য কালার অফ রবার, জঙ্গলের রঙটা কেরম দাঁড়িয়েছে? রবারের মতন, অ্যাজ ছাই, অ্যান্ড ইঙ্ক, কালির মতন হয়ে গেছে। দ্য চিলড্রেন লে আউট, বাচ্চারা শুয়ে পড়েছে, লাফিং, হাসতে হাসতে, অন দ্য জঙ্গল, জঙ্গলের উপর, ম্যাট্রেস, জঙ্গলের গদির উপর। এক কথায় মানে জঙ্গল তো ওটাকে গদি বলে ধরা হচ্ছে। দে র্যান, তারা দৌড়াচ্ছে। দি র্যান অ্যামং দ্য ট্রিজ, বাচ্চারা গাছের মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি করছিল। দে স্লিপড অ্যান্ড ফেল, তারা কি করছিল? তারা হড়কে যাচ্ছিল এবং পড়েও গেল। দে পুশড ইচ আদার, এগুলো কি আনন্দে খেলছিল এক কথায়। দে পুশড ইচ আদার, তারা একে অপরকে ধাক্কা দিচ্ছিল। অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, এবং তারা লুকোচুরি খেলছিল। হাইড অ্যান্ড সিক মানে লুকোচুরি খেলা। মোস্ট অফ অল, বেশিরভাগই, দে স্কোয়েন্টেড অ্যাট দ্য সান, মানে ছোট চোখ করে তারা দেখছিল সূর্যকে। আনটিল টিয়ার্স র্যান ডাউন, যতক্ষণ না চোখের জল গড়িয়ে পড়ছিল দেয়ার ফেসেস, তাদের মুখে। দে ব্রিথেড দ্য ফ্রেশ এয়ার, তারা টাটকা বাতাস প্রশ্বাসের সঙ্গে নিল।
অ্যান্ড লিসেন টু দ্য সাইলেন্স, এবং নীরবতাটা তারা শুনতে পেল, এত নীরব। হুইচ হেল্প দেম ইন এ ব্লেসড সি অফ নো সাউন্ড, মানে যেটা মনে হচ্ছিল যেন একটা জমে যাওয়া যেন সমুদ্র, তাতে কোনো নো সাউন্ড, কোনো যেন শব্দ নেই, শব্দহীন একটি সমুদ্র মনে হচ্ছিল এই জগৎটাকে। দে লুকড অ্যাট এভরিথিং, সব কিছুর দিকে তারা দেখছিল, অ্যান্ড সেভার্ড এভরিথিং, মানে তারা কি করছিল, মানে সব কিছু নিয়ে তারা আনন্দ করছিল, তারা আনন্দ উপভোগ করছিল। দেন তারপরে ওয়াইল্ডলি লাইক অ্যানিমেলস, জীবজন্তুর মতো, পাগলের মতন, এসকেপড ফ্রম দেয়ার কেভস, যেন জীবজন্তুরা যেন তাদের গুহা থেকে যেরকম পালিয়ে যায় সেরকমভাবে দে র্যান অ্যান্ড র্যান, তারা দৌড়াদৌড়ি করলো, শাউটিং, চেঁচালো, ইন সার্কেলস, বৃত্তাকারে, দে র্যান ফর অ্যান আওয়ার, তারা 1 ঘন্টার মতো দৌড়াদৌড়ি করলো, অর্থাৎ যতক্ষণ সূর্যটা ছিল। অ্যান্ড নট টু স্টপ রানিং, এবং দৌড়াদৌড়ি থামালো না। অ্যান্ড দেন তারপরে কি হলো, ইন দ্য মিডস্ট অফ দেয়ার রানিং, দৌড়ানোর মাঝখানে, ওয়ান অফ দ্য গার্লস, একটি মেয়ে, ওয়েল্ড, আর্তনাদ করে উঠল। এভরি ওয়ান স্টপ, প্রত্যেকেই থেমে গেল। দি গার্ল, মেয়েটি, স্ট্যান্ডিং ইন দ্য ওপেন, দাঁড়িয়ে, খোলা মুক্ত বাতাসের মধ্যে দাঁড়িয়ে, হেল্ড আউট হার হ্যান্ড, তার হাতটা বাড়িয়ে দিল। ও লুক লুক, ওরে বাবা দেখো দেখো, সি সেড ট্রিমলিং, সে কাঁপতে কাঁপতে বলল। দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি, বাচ্চারা ধীরে ধীরে জড়ো হলো, টু লুক অ্যাট হার ওপেন পাম, জড়ো হলো এই কারণে তার খোলা তালুটা দেখার জন্য। ইন দ্য সেন্টার অফ ইট, খোলা তালুর মাঝখানে, ওয়াজ এ সিঙ্গেল লার্জ রেনড্রপ, মানে একটা বৃষ্টির বড় ফোঁটা দেখা গেল। গার্ল বিগান টু ক্রাই, মেয়েটা কান্না শুরু করলো। লুকিং অ্যাট ইট, ওইটার দিকে তাকিয়ে, অর্থাৎ বৃষ্টির ফোঁটাটার দিকে দেখে। দি চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই, বাচ্চারা তখন তাড়াতাড়ি আকাশের দিকে দেখলো। এ ফিউ কোল্ড ড্রপস, কিছু ঠান্ডা ফোঁটা, ফেল অন দেয়ার নোসেস, তাদের নাকে পড়ল। অ্যান্ড দেয়ার চিক্স, তাদের গালে পড়ল। অ্যান্ড দেয়ার মাউথ, তাদের মুখে পড়ল। ঠিক আছে, দেয়ার তাদের মুখে পড়ল। দি সান, সূর্য, ফেডেড বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট, কুয়াশা ঘন মেঘের পেছনে আকাশ যেন বিবর্ণ হয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল, ওই তোমার সূর্য যেন ফ্যাকাশে হয়ে গেল। এ কুল উইন্ড, একটা ঠান্ডা বাতাস, ব্লিউ, বইছিল, অ্যারাউন্ড দেম, তাদের চারিপাশে। দে টার্নড, তারা ঘুরল, দে টার্নড অ্যান্ড, তারা ঘুরল, অ্যান্ড স্লোলি ওয়াকড টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, ধীরে ধীরে মাটির তলায় তাদের যে ঘর বাড়ি আছে সেই দিকেই গেল। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিসড, তাদের যে হাসি অদৃশ্য হয়ে গেল। এ বুম অফ থান্ডার, বিদ্যুতের একটা দুম করে আওয়াজ, স্টারলেড দেম, তাদেরকে আশ্চর্য করে দিল, অর্থাৎ তারা অবাক হয়ে গেল। দে টাম্পলেড আপন ইচ আদার, একে অপরের গায়ে তারা হুমড়ি খেয়ে পড়ল, টাম্পলেড আর কি, হুমড়ি খেয়ে পড়া। অ্যান্ড র্যান, দৌড়ালো। ও হো, ও বাবা, ওরে বাবা বলে। লাইটেনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, তাদের চারিপাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। ঠিক আছে, দ্য স্কাই ডার্কেন ইন্টু মিডনাইট ইন এ ফ্ল্যাশ, আকাশ অন্ধকার হয়ে গেল, মানে মধ্যরাতের দিকে ঢুকলো আর কি, অন্ধকার হয়ে।
আর আলোর ঝলকানি, বিদ্যুৎ চমকাচ্ছিল। দ্য চিলড্রেন স্টুড, বাচ্চারা দাঁড়িয়ে ছিল, অ্যাট দ্য ডোরওয়ে, দরজায় কাছে, টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস, মাটির তলায় বাড়িতে দরজার কাছে ছেলেরা দাঁড়িয়ে ছিল। আনটিল, যতক্ষণ, ইট ওয়াজ রেনিং, যতক্ষণ বৃষ্টি হচ্ছিল, রেনিং হার্ড, যতক্ষণ পর্যন্ত জোরালোভাবে বৃষ্টি পড়ছিল। দেন দে ক্লোজ দ্য ডোর, তারপরে তারা দরজা বন্ধ করে দিল। অ্যান্ড হার্ড, শুনতে পেল, দ্য জাইগ্যানেটিক সাউন্ড, বিশাল শব্দ শুনতে পেল, কিসের? অফ দ্য রেন, বৃষ্টির। ফলিং মানে পড়ছে, এভরিওয়্যার, সর্বত্রই বৃষ্টি পড়ছে। উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কামস আউট এগেইন, সূর্য বেরোতে কি আবারও 7 বছর লাগবে? ইয়েস, হ্যাঁ, আবারও 7 বছর লাগবে। উইথ পেল ফেসেস, বিবর্ণ মুখে, দে লুকড আউট অফ দ্য উইন্ডো, জানলার দিকে তারা দেখলো, অ্যাট দ্য ওয়ার্ল্ড, সেই ভেনাস গ্রহকে, অর্থাৎ শুক্র গ্রহকে, দ্যাট ওয়াজ রেনিং নাও, যে গ্রহে বৃষ্টি হচ্ছে। রেনিং স্টেডিলি, কন্টিনিউয়াসলি, যে গ্রহে বৃষ্টি হয়ে যাচ্ছে, অর্থাৎ অনবরত।